সবাইকে শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। হ্যাপি হোলি। এই যে আমার চুল, স্নান করতে যাওয়া যাবে না। এই হচ্ছে আমাদের হোলি খেলা শুরু। জাস্ট ব্লগটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমরা কি কি করেছি আজকে হোলির দিনে। আমার সোনা দিদি, এইগুলো দিস না রে, এইগুলো দিলে এমনি কালো আরো কালো দেখাবে। কালো মানে কি? না বাবা পরে দাও। কিভাবে আমার সাজাইতেছে, যদিও আমার অনেক ভালো লাগতেছে জানি। আজকে দিনটাই তো এরকম করবো, তাই না? দে, তোদের সব ইচ্ছা আজকে পূরণ কর। দেখেন নিজের টিমেরাই আমার সাথে এইটা করলো, আর বৌদিরা তো বাকি আছে, তারা না জানি কি করবে আমার সাথে। আর এই হচ্ছে আমার জেঠি। জেঠি কেন বাদ যাবে? আছে কোনো জেঠি, বৌদি, কাকি, মামি কিছু বাদ নাই, সবাইকে দিব। ওই যে মৌসুমি আসতে আছে, এই যে অথয় তুই একটু খারাপ লাগিয়ে গেছে। একটু বেশি করে দে। দিলে ভালো দেয়। বিউটি কুইনেরা দেখেন অবস্থা। গাইস সবাই ভূত, তবে অনেক এনজয় করতেছি, আমি অনেক হাঁপাই গেছি। আর আমার মোটো কাছে ফটো মানে আমার ফোনের কাভার সারা ভিডিও করছে এতক্ষণ ওরা। এরপর আমরা দলবল সহ চলে আসলাম একটা বৌদির কাছে, কিন্তু বৌদি ভাই আগে থেকেই টের পেয়ে দরজা বন্ধ করে রেখেছে। আর হোলি তো হয়েছে আমার চুলে, দেখেন চুলে খেলছে হোলি, কি অবস্থা করছে আমার চুল, পুরো 12টা বাজিয়ে দিয়েছে। আজকের দিনে সবাইকেই কম বেশি রং দেয়া হবে, তাতে যে যেমন আপত্তি করুক কম বেশি দেওয়া হবে, তবে যারা বেশি রেগে যাবে তাদের থেকে দূরে থাকাই ভালো, তাই না? এরপরে চলে আসলাম একটা কাকির কাছে, সেও ভয়তে দরজা বন্ধ করে রেখেছে। আজকে কোনো মাপ হবে না, আজকে সবাই আজকে রাত 12টা পর্যন্ত এই জায়গায় বসে থাকবো। কোনো রান্না বাড়ি খাওয়ালি নাই, রং নামা করে কোনো রান্না বাড়ি খাওয়ালি নাই। তুই কি করস? এরপরে নাকি আমার ভূত হওয়ার পালা। আমি বুঝতেই পারিনি, সরাসরি বৌদি চলে আসলো আমাকে ভূত করতে, কিন্তু দেখাবো না সেটা। দেখেন জেঠিকেও তার ছেলের বউরা ছাড়লো না, একদম ভূত করে দিল। এটাই মজা, তাই না? একটা দিনের জন্য জাস্ট। আর আমি যে কতবার ভূত হব জানি না, ভাইয়ের ছেলে মেয়েরাও ছাড়ছে না আমাকে। এরপরে বৌদিরা তো যা করছে করছেই। সবাই ফাইনাল লুক দেখেন, আমরা আজকে এভাবে হোলি খেলেছি, অনেক এনজয় করছি, অনেক এনজয় করছি। তবে লাইফের ফার্স্ট, এত কখনো মানে এরকম ভাবে কখনো হোলি খেলা হয়নি। আসলে কি আমাদের বাড়িটা অনেক বড়, তো সবাই মিলে বোনেরা, ভাইয়েরা, ভাইয়ের ছেলেরা, মেয়েরা, বৌদি ভাইয়েরা সবাই মিলে একসাথে হলে না এভাবেই মজা হয়। যে কোনো বিয়েতেও, আমাদের বাড়িতে বিয়েতে তো দারুণ মজা হয়। কারণ কি, যে কোনো স্পেশাল দিনটা প্রতিদিন আসে না, আমরা যে কোনো স্পেশাল দিনটাকে একটু স্পেশাল ভাবে দেখি, সবাই মিলে অনেক মজা করি, অনেক হই হুল্লোড়ে কাটি। ঠিক আজকের দোলটাও, যদিও প্রতি বছর এরকম হয় না, কারণ সবাই দূরে দূরে থাকে, এবছর সবাই প্রায় বাড়িতে আছি। আর এবার হচ্ছে বৌদিদের পালা, যে বৌদিরা ঘরে দরজা দিয়ে পালিয়েছিল, তো তাদের অবস্থা দেখুন। এই ব্লগটি দেখে অনেকেই ভাবতে পারেন বা অনেকেরই ভালো না লাগতে পারে, যেটা ঠিক না। তবে আমরা খুব সাবধানতার সাথে সবাই মিলে এভাবে মজা করি, যাতে কোনো দুর্ঘটনা না হয় সেদিকে লক্ষ্য রাখি। এরপরে আমার কাকাকে আমার ভাইয়ের মেয়ে ভূত বানানোর জন্য প্রস্তুত, বাট কাকা একদম বোকা হয়ে গেছে, তার কাছে রং নেই। ফাইনালি তাকে ভূত বানিয়ে ছাড়লো। 2 ঘন্টা পর পাইলাম, 2 ঘন্টা পর এখন হবে খেলা। 2 ঘন্টা পর পাইছি। হাই
1:30টার সময় পালিয়েছে, মানে একে কোথাও খুঁজে পাচ্ছি না, সবাই মিলে খুঁজেছি কোথাও পাচ্ছি না। তো ফাইনালি আমি আমার মিশন সাকসেস করলাম। এরপরে হচ্ছে প্রিয়ন্তীর পালা। তো প্রিয়ন্তীও তার সাকসেস পূরণ করার জন্য পূর্ণিমাকে জলে চুবালো। এরপরে পূর্ণিমার বোন মানে রিমি প্রিয়ন্তী মিলে আবার সেই একই অবস্থা কি করলো দেখেন। তো যাই হোক, সব মিলিয়ে অনেক মজা হলো, অনেক অনেক এনজয় হলো। এরপরে এরা দুই ভাই বোন মিলে চলে আসলো বাবাকে দিতে, মানে ভাইয়ের ছেলে এবং মেয়ে, ওদের প্ল্যান ছিল এটা, বাট আমি একটু ভিডিও ক্লিপ করে রাখলাম। আমরা এই বৌদির জন্য অপেক্ষা করছিলাম, কারণ এই বৌদি বাড়িতে ছিল না। তো ফাইনালি আসলো, এখন একে ভূত বানালাম এবং ভূত বানালাম আমি, আর আমাকেও একদম ভূত বানিয়ে দিয়েছে বৌদি নতুন করে, আবার যদিও আমি আগেই মেখে গেছি ভূত। আমাদের আজকের মতে রং খেলা শেষ, এরপরে আছে আবির খেলা। আবির খেলা দেখার জন্য অপেক্ষা করেন। টাটা। তো এই হচ্ছে ফাইনাল লুক, মানে স্নান করার পরে দেখেন অবস্থা ওঠে নাই। তো এখন আমরা সারাদিন পরে একটু খাচ্ছি, সারাদিন পরে যদি দেখলেনই তো আপনারা যে কিভাবে আমরা কি করছি, কি মজা না করছি। প্রচুর ক্ষুধা লাগছে। তো এখন বৌদি ভাই আমাদের জন্য কি আনছে দেখেন, রুটি ডিম। তো এটাই খাচ্ছি আপাতত। এরপরে সবাই মিলে আবির খেললো, বাট আমি আর আবির খেলার কাছে গেলাম না, অনেক ক্লান্ত এবং অনেক বেশি শরীর খারাপ লাগতেছিল। কিন্তু ভাইয়ের ছেলে মেয়েকে আর না বলতে পারলাম না, ওরা নাকি দিবেই দিবে। সবাই কেমন কেমন হ্যাপি হোলি কাটিয়েছেন, কোথায় কোথায় গিয়েছেন অবশ্যই জানাবেন। টাটা। আমাদের ব্লগটি এখন আমরা শেষ করব না? কেমন কাটছো বাবা, তুমি অনেক অনেক মজা করছো না? তো আমরা এখন আমাদের ব্লগটি শেষ করব। সবাইকে আরো একবার শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা রইল। টাটা।